আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ স্যার। তো আজকের এই সেশনটায় ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে আমি চেষ্টা করব বিসিএস এর যে মানসিক দক্ষতাগুলো যে প্রশ্ন আসে আমি পর্যায়ক্রমে এগুলো মানে দিতে থাকার চেষ্টা করব। তো আজকের এই ছোট্ট ক্লাসটায় আমি একটা ছোট্ট ম্যাথ দেখাবো এবং একটা ম্যাথ আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে যাব। তো একটা ম্যাথ নিয়ে আসছি যে ম্যাথটা অনেকবার বিসিএস এ আসছে, প্লাস এই সমস্ত অঙ্ক বিসিএস বাদেও দেখা যায় মাঝে মাঝে নিবন্ধনের পরীক্ষায় ঢুকাই দিতে পারে, নিবন্ধন পরীক্ষায় চলে আসতে পারে, বা অন্যান্য কোনো যেকোনো পরীক্ষা চলে আসতে পারে, কিন্তু ম্যাথের মধ্যে যে এই কোশ্চেনগুলো চলে আসতে পারে। তো আসেন সময় নষ্ট না করে আমরা এই ট্রিক্সটা শিখি। এইগুলো অনেক ইজি অঙ্ক। সাধারণত যাদের ম্যাথের বেসিক একটু ভালো তারা এগুলো এমনিতেই পারে, করা লাগে না। কিন্তু হয় কি, পরীক্ষার সময় প্রেশারের কারণে মাঝে মাঝে কিন্তু এই ম্যাথগুলো ভুল হয়ে যেতে পারে, এই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো ভুল হয়ে যেতে পারে। তো যাতে ভুল না হয় সে সমস্ত ট্রিক্স আমি একটু শেখানোর চেষ্টা করতেছি, আসেন শিখি। তো দেখেন এখানে কি বলছে যে পাঁচজন ছাত্রের নাম দিয়ে দিছে এ বি সি ডি অ্যান্ড ই। এই পাঁচজন ছাত্র কি করছে, ওরা একটা সারিতে বসছে। তো এই আমাদের পাঁচজন ছাত্র আছে, এ বি সি ডি ই, ওরা একটা সারিতে বসে আছে। তো যেহেতু পাঁচজন ছাত্র আছে আমরা পাঁচটা প্লেস নিই। এরকম প্রশ্নের পাশে এরকম পাঁচটা প্লেস নেওয়ার চেষ্টা করবেন, প্রশ্নের পাশে পাঁচটা প্লেস নেওয়ার চেষ্টা করবেন, এখানে বসাবেন তাদেরকে। তো এখানে কি বলছে দেখেন, সি মাঝখানে আছে, সি মাঝখানে আছে। তো পাঁচজনের মধ্যে আমাদের মাঝের পজিশন কোনটা, এইটা হচ্ছে মাঝের পজিশনটা। তাহলে আমরা এখানে সি কে বসাই দিব। এরকম কোশ্চেনগুলো মানে যখন পড়বেন এরকম বসানোর চেষ্টা করবেন। এরপর কি বলছে, এ একদম বামে, এ আছে সবার বামে আছে। তো সবার বামের পজিশন কোনটা, আমরা যদি দেখি, দেখার চেষ্টা করি, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ। তো যেহেতু একদম বামে বলছে আমরা কিন্তু এ কে একদম বামে বসায় দিয়ে আসছি। এখন কি বলছে দেখেন, এখন বলছে বি সি এর ডানে, বি আছে, সি এর ডানে আছে। এখন এই যে সি, এই পজিশনটার ডান পাশে কয়টা পজিশন আছে আমাদের কাছে, দুইটা পজিশন, একটা দুইটা। এখানে কিন্তু একটু হালকা একটু প্যাচ আছে, এত সহজ না জিনিসগুলো। দেখেন বলছে বি সি এর ডানে, কিন্তু ডানে পজিশন আছে দুইটা, বলে না যে ইমিডিয়েট ডানে নাকি একেবারে ডান পাশে, এটা কিন্তু বলে নাই। তার মানে আমাদের জন্য এই যে বির জন্য এখানে দুইটা প্রবেবল পজিশনই আছে, এই দুইটা পজিশনেই বি বসতে পারে কিন্তু। তো এখনো ক্লিয়ার না আমাদের কাছে, আমরা দেখবো পরের সেকশনটা দেখবো। এখানে কি বলছে, ই ডি এর বামে, ই আছে কোথায়, ডি এর বামে। তার মানে কি, এখানে দেখেন আমরা যদি এখানে ডি কে বসাই, এখানে যদি আমরা ডি কে বসাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, ই কে এখানে বসাইতে পারবো। কিন্তু তারপরে আমাদের এই বি কে বসানোর কোনো জায়গা থাকতেছে না। তার মানে কিন্তু একটু ঝামেলা আছে যে অবশ্যই আমাকে ডি কে আমাদের এই পজিশনে বসাইতে হবে। এই ই কে আমাদের এখানে একটা পজিশন আছে, বির জন্য আছে, বি কে বসাবো একটা পজিশনে এবং ডি কে বসাবো একটা পজিশনে। তার মানে অবশ্যই ইর জন্য আমাদের কিন্তু এই একটা পজিশন আছে। ঠিক আছে, তাহলে আমরা এ ই সি কে বসাই ফেলছি। এবার বি আর ডির ব্যাপারে আসি। এক্স্যাক্টলি কোনো তথ্য নাই, কথা হচ্ছে যে আমার এখানে বি এখানেও বসতে পারে বা এখানে ডিও বসতে পারে, আবার এখানে বি আর ডি দুজনকে বসাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এখন কথা হচ্ছে যে দেখেন এখানে অপশন দেওয়া আছে কিনা। দেখেন এখানে অপশন কি দেওয়া আছে, একেবারে ডান প্রান্তে। এই ডি কোথায় বলছে, যে আমাদের প্রশ্নে বলছে যে ডি কোথায় আছে। তো ডি আছে কোথায়, ক দাগে আছে ডান প্রান্তে, খ দাগে আছে বাম থেকে দ্বিতীয়, এটা আছে গ দাগে মাঝে, এটা তো হবে না, এটা সি বসছে বাম প্রান্তে, এই বাম পাশেও বসে নাই ডি। ডি তাহলে কি, এই দুইটা অপশনে এটাও বসবে না। ঠিক আছে, তাহলে আমাদের ডি আছে কোথায়, একদম ডান প্রান্তে। তাহলে কিন্তু আমরা ডি কে এখানে বসাবো, বি কে এখানে বসাবো। এভাবে আমরা সহজে এক্সাম হলে মাথাটা ঠান্ডা রেখে যদি সহজে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের কোশ্চেনগুলো সহজে সলভ করে ফেলতে পারবো। তো এটা ছিল আমাদের অঙ্ক। তো আমি আর একটা ম্যাথ আপনাদেরকে এখানে বাড়ির কাজ দিয়ে যাব, সেটা হচ্ছে এটা। এই ম্যাথটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। চেষ্টা করবেন একটু এই অঙ্কটা করে সাথে সাথে কমেন্ট করে দেওয়া। তাহলে আমি কিন্তু চেক দিব, চেক দিয়ে দেখব যে কারা কারা প্রশ্নে মানে রাইট করছেন, কারা কারা ঠিক করেছেন। এবং যদি কেউ ভুল করে থাকেন তাদেরকে আমি আবার বোঝানোর চেষ্টা করব। এবং যদি কোনো কনফিউশন থাকে এই প্রশ্নটায় সেটাও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট কোনো সেশনে তা দেখাই দিব। হ্যাঁ, তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।